রাগান্বিত হয়ে বলবে, চুপচাপ আযাব ভোগ করো, কোনো কথা বলবে না। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা মানলা না, দুজকে চুপচাপ আযাব ভোগ করো। আল্লাহর সাথে জাহান্নামী ব্যক্তির শেষ পরিণতি কি ঘটবে এই বিষয় থেকে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব। একজন জাহান্নামী ব্যক্তিকে দুজকের আগুন থেকে যদি দুনিয়ার আগুনে রাখা হয়, দুজকি ব্যক্তি বলবে আমি আরামে আছি, আরামদায়ক অবস্থায় আছি, আমি শান্তিতে আছি, এই কথা বলবে। কতটুকু যন্ত্রণা চিন্তা করে দেখেন দুজকের আগুনের ভয়াবহতা। দুজকবাসীরা মালিক ফেরেশতা থেকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, হে মালিক ফেরেশতা, আল্লাহকে বলেন আমাদের এখান থেকে বের করে দিতে, আমরা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। এখন মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমাদের কাছে কি আল্লাহর বাণী আসে নাই, নবী রাসূল আসে নাই, তোমাদের কি বুঝাই নাই, তোমরা কেন পালন করো নাই? আর বলবে, হ্যাঁ আসছে, কিন্তু আমরা পালন করি নাই, আল্লাহর কথা মানি নাই, আমরা প্রবাদগ্রস্ত ছিলাম। মালিক ফেরেশতা বলবে, আযাব ভোগ করো। তখন আযাব ভোগ করতে ভোগ করতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ডাক দিয়ে দুজকবাসীরা বলবে যে আমার রবকে আমরা সবাই ডাক দেই, হে রহমানুর রহিম, হে গাফুরুর রহিম বলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে দুজকবাসীরা ডাক দিবে। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোনো উত্তর দিবে নাই। 1000 বছর পর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুজকে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা কবরে যাব। পরবর্তী ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।